নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 2025 সালের থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মাটির প্রশ্নবিচিত্র থেকে ক্লাস 5-এর 2025 সালের থার্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ এবং বাংলা এই দুটি বিষয়ের সমাধান পাবে। আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি আমাদের পরিবেশ থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। 231 নম্বর পেজের 13 নম্বর স্কুল লালগোলা MN একাডেমি, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 12 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্রগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 একটি লুপ্ত প্রায় মাছ হলো অপশান গতে ন্যাদোষ। 1.2 জীবাশ্ম জ্বালানি হলো অপশান খতে কয়লা। 1.3 টেলিস্কোপ তৈরি করেন অপশান গতে গ্যালিলিও গ্যালিলি। 1.4 লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার অপশান কয় 14 বছর বয়স পর্যন্ত। 1.5 ভারতে প্রথম ট্রেন চলে অপশান কয়ে 1853 সালে। 1.6 পরিবেশ বান্ধব যান হলো অপশান গয়ে সাইকেল। 1.7 আয়লা ঝড় হয়েছিল অপশান খয়ে 2009 সালে। 1.8 অক্সিজেন পাওয়া যায় অপশান খয়ে পাতা থেকে। 1.9 মুখ্য জ্বরের মূল কারণ হলো অপশান খয়ে চাঁদের আকর্ষণ। 1.10 ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাস হলো অপশান গতে কার্বন মনোক্সাইড। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 ট্রাম চলে ড্যাশ শক্তিতে বিদ্যুৎ শক্তিতে। 2.2 ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে ড্যাশ মশা এডিস মশা। 2.3 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ড্যাশ মিনিট 8 মিনিট। 2.4 ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত ISI মার্কা। 2.5 তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে পুঁথি। 2.6 জ্বর মুখ্য জ্বরের ড্যাশ সময় বৌন জ্বর হয় 12 ঘন্টা 26 মিনিট পর। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। সৌর বিদ্যুৎ উৎপন্ন হয় সোলার প্যানেল, পেয়ারা বিখ্যাত, বারুইপুর, শিশু দিবস, জওহরলাল নেহেরু, প্রচলিত শক্তি, কয়লা। এরপরে লক্ষ্য করো 4 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। 4.2 সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। তারপরে কি রয়েছে? 4.3 বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম কি? টারবাইন। তারপরে রয়েছে 4.4 নৌকার হালের কাজ কি? দিক পরিবর্তন করা। 4.5 পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে রয়েছে 4.6 মাজার কি? পীর সাহেবের কবরস্থানকে মাজার বলা হয়। 4.7 আজাদ হিন্দ ফৌজকে গঠন করেছিলেন রাস বিহারী বসু। 4.8 ভুটানের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে? ঝালংয়ে। 4.9 পাহাড়ি এলাকায় পাওয়া যায় পেঁপের মতো খেতে ফলটির নাম কি? স্কোয়াশ। 4.10 পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায়? অমাবস্যা তিথিতে। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ 100 রেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর যে অংশে পড়ে সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। বুঝতে পেরেছ? 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5.1 হরপা বান কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.2 চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কি? চন্দ্রগ্রহণ 2 প্রকার, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। 5.3 অরণ্য থেকে আমরা কি কি পাই? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ছয়ের দাগে শিশুদের 5টি অধিকার সম্পর্কে তার আগে থেকে গেছে। 5.5 জলচক্র বলতে কি বোঝায়? লক্ষ্য করো, জলচক্র বলতে কি বোঝো? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, সঙ্গে এই ছবিটা দিবে। 6 দাগে শিশুদের 5টি অধিকার সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করো এবং সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান চিহ্নিত করো। সূর্যগ্রহণে এই ছবিটা আঁকবে, বুঝতে পেরেছ? আর চন্দ্রগ্রহণের এই ছবিটা দেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।